গাইস, এই হচ্ছে সব ক্লায়েন্ট কাস্টমার। আমি হচ্ছে এখন বাইরে কাজ করতেছি, বাইরে ঘুরতেছি। বর্তমান কাজের চাহিদা খুবই বেশি। হচ্ছে তোমার ডকুমেন্ট ছাড়া খুব সহজেই কাজ পাওয়া যায়। বেলিসিমো adesso qua casino sempre di più, penso. সি আমরা রেস্টুরেন্টে আজকে 2 দিন ধরে পপারে করতেছে 5 জন। মানে আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন সবাই? ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল শাহরিয়ার মেহেদি। ইউ আর ওয়াচিং ডেইলি লাইফস্টাইল ব্লগ ইন ইটালি। সো রাইট নাও এখন সকাল বাজতেছে হচ্ছে 10:30 অ্যান্ড আমি যাচ্ছি হচ্ছে জবে। অ্যান্ড আজকে তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে তোমরা ইটালিতে জব খুঁজতে পারবা। অ্যান্ড সামনে হচ্ছে ট্রাম ফেরমাতা, অ্যান্ড আমি ট্রাম দিয়ে হচ্ছে যাব হচ্ছে চেন্ত্রোতে। অ্যান্ড চেন্ত্রোতে হচ্ছে তোমার সবচেয়ে পাদুয়ার টুরিস্ট স্পট বেশি। অ্যান্ড ওই জায়গায় হচ্ছে তোমার সব রেস্টুরেন্ট আছে অ্যান্ড বার আছে। সো ওই জায়গায় যাওয়ার পর ইন ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড এখন যে দেখবো হচ্ছে আর কতক্ষণ পর ট্রাম আছে। অ্যান্ড আজকে হচ্ছে শুক্রবার, অ্যান্ড আজকে পুরো স্টেশনই ফাঁকা লাগতেছে কেন যে, বাট নর্মালি স্টেশন এতটাও ফাঁকা থাকে না। অ্যান্ড আরও 3 মিনিট পর একটা ট্রাম আছে, অ্যান্ড ট্রামের জন্য ওয়েট করতে হইব। অ্যান্ড একটু পর কথা হইতেছে গাইস। আমি এখন যে জায়গায় আছি এটা হচ্ছে পাদুয়া ট্রেন স্টেশন, অ্যান্ড এটা হচ্ছে ট্রাম স্টেশন, আর এটা হচ্ছে কেএফসি, তারপরে হচ্ছে ম্যাকডোনাল্ডস। অ্যান্ড একটু পর আমি যাবো হচ্ছে চেন্ত্রোতে, মানে পাদুয়ার যে মেন টুরিস্ট স্পট ওটা হচ্ছে তোমার চেন্ত্রো, পাদুয়া চেন্ত্রো পিয়াসা সিনিয়রা, ওই জায়গায়। ওই জায়গায় হচ্ছে সবচাইতে রেস্টুরেন্ট, বার, এভরিথিং সব কিছু ওই জায়গায় সবচেয়ে বেশি। অ্যান্ড আমি জব করি ওই জায়গায়। অ্যান্ড ওই জায়গায় তোমরা কিভাবে কাজ খুঁজতে পারবো ওই ব্যাপারটা নিয়ে আজকে তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করতেছি। তো ইটালির ওয়েদারের কথা যদি বলি, অনেক জোস, কারণ হচ্ছে মার্চের 22 তারিখ এখন। অ্যান্ড তারপর হচ্ছে সামারের যে মেন ফিল্ডে আজকে পাইতাছি। তাছাড়া অন্যান্য দিন অনেক ঠান্ডা ছিল, গতকালকেও অনেক ঠান্ডা ছিল। আজকে পুরাই ফুললি সামারের ফিল পাইতেছি গাইস। অ্যান্ড ওয়েদারটা অনেক জোস। অ্যান্ড সামনে হচ্ছে ফ্লাওয়ার ফুল, দেন ওই আকাশের অবস্থা তো পুরাই নীল, পুরাই জোস। সকালের প্রতি প্রহরে ঘুমিয়ে তোকে, রাত্রি যেন শেষ হয় না তোকে ভেবে। মেঘের ওপরে আমার স্বপ্ন রয়ে গেছে, তবুও আমি রবি তোরই মাঝে, তোরই মাঝে ভুলে থাকার অভিনয়ে। অযথা কত কাব্য লিখি আমি তারে নিয়ে, সে জানে কি খুঁজি তারে কেন তবে দূরে। জানি একদিন তোর চলে যাওয়ায় আমায় কাঁদাবে না, তোর ভুলে যাওয়া আমায় আর ব্যথা দেবে না। আমায় না চিনে তুই যে করেছিলি ভুল, কাঁদবি সেদিন হারিয়ে সব তুই কুল মন ভেঙে আমার হাসির খেলা যেন তোর। একদিন তুইও কাঁদবি ঝরিয়ে অশ্রু অযথা। অ্যান্ড আমার একটা যেতেছে গাইস, অ্যান্ড এটা হচ্ছে একটা ডাপিনো, একটা ফেমাস পিৎজা শপ, যেটা ইটালির অনেক ফেমাস। ডাপিনো রেস্টুরেন্ট, ডাপিনো পিৎজা শপ। অ্যান্ড সামনে হচ্ছে চেন্ত্রো, যেটার কথা একটু আগে তোমাদেরকে বলছিলাম। অ্যান্ড ফেস ক্যামে আসি।
অ্যান্ড এগুলো হচ্ছে সব রেস্টুরেন্ট। লাইক হচ্ছে এইগুলো যখন ক্লোজ করবো দেন হচ্ছে এখান থেকে হচ্ছে সব চেয়ার বের করে টুরিস্টদেরকে বসার প্লেস করে দিব অ্যান্ড এনে ড্রিঙ্কস বিক্রি করে। অ্যান্ড এই সিনিয়রের পিছে হচ্ছে আমাদের রেস্টুরেন্টটা। অ্যান্ড আমি তোমাদেরকে এখনই সরাসরি দেখাবো যে কীভাবে কাজ খুঁজে পাওয়া যায়। লাইক হচ্ছে আমি একটু বুঝাইতে পারি কম, বাট আমি ওই জিনিসটা তোমাদেরকে বুঝাইতে পারি কম, বাট আমি ওই জিনিসটা ফেস করছি অনেকবার বেশি। অ্যান্ড এই যে দেখো, এটাও একটা রেস্টুরেন্ট, এটার চেয়ার সবচাইতে বেশি এই জায়গায় বিছানো হয়। অ্যান্ড যত তোমার সামার পড়ব তত বেশি হচ্ছে তোমার ট্যুরিস্ট আসবে। অ্যান্ড এটার পিছনে হচ্ছে ভার্সিটি, পাদুয়া ভার্সিটি অ্যান্ড মেডিকেলের অনেক স্টুডেন্ট হচ্ছে এই জায়গায় পড়াশোনা করে। অ্যান্ড আজকে মেবি হচ্ছে ওদের লাস্ট ইউনিভার্সিটি ডে, গতকালকে ছিল। অনেক প্রেশার গেছে হচ্ছে আমাদের রেস্টুরেন্টে। অ্যান্ড গাইস, এটা হচ্ছে ভার্সিটির পিছনের গেট অ্যান্ড এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট অ্যানি। আর হচ্ছে তোমার সব স্টুডেন্টরা যখন ওদের ক্লাস শেষ হয় এই জায়গায় ফুললি প্রেশারে থাকি আমরা, তখন আমাদের কাজ হয় অনেক, প্রচুর কাজ। অ্যান্ড সামনে হচ্ছে লায়ন, অ্যান্ড লায়নের পাশে হচ্ছে স্পিস অ্যান্ড স্পাইস, যেটাতে আমি জব করি। অ্যান্ড এখন মেবি ক্লাস টাইম। অ্যান্ড যেমন হচ্ছে নর্মালি আমি এনে কাজ করি না, এখন আমি কী করবো, আমার হাতে একটা সিভি ড্রপ আছে, আমি একটা সিভি পেপার নিয়ে আমো আমার ফুল ইনফরমেশন, দেন আমি এই সিভিটা নিয়ে হচ্ছে এই জায়গায় কেসে যে থাকবো ওরে সালুদারে দেবো যে সালভে বনজুর্ণ, লাইক এনে একটা লুক আছে, দেন আমি ওর সিভিটা দেবো। সি অন্য তো সিভিটা দেবো, দেন ওর যখন লুক কামে লাগবো তখন হয় আমার কি করবো এনতে স্কুজা আসি আপ্রিলে। ও স্কুজামি। তো তো হচ্ছে আমাদের ড্রামে যে ইয়াগুলা থাকে ওইগুলা নিয়ে যায় স্কুজা প্রেগো। তো ও কি করবে হচ্ছে তোমার ড্রেক্স থেকে বের করে দেন সিভিতে আমার কল দিব, যেদিন ওর লুক প্রয়োজন হইব দেন ওই এটা রিফাতের মনোপাতি নো, দেন ওই দিন আমি কি করবো আসমু কাজে, এরকম হয় ব্যাপারটা। অ্যান্ড এটা ফুললি যখন তোমাদেরকে আমি কাজ শেষ করার পর শেয়ার করবো। অ্যান্ড আমি এখন জবে ঢুকি, লেটস গো অ্যান্ড চেঞ্জ করি। প্রশ্নতে তুচ্ছ করে আমায় নিয়ে হাসে। গাইস, এই হচ্ছে সব ক্লায়েন্ট কাস্টমার। অ্যান্ড আজকে হচ্ছে তোমার গাইস আমার পিছনে যেটা দেখছো এটা পুরাটা হচ্ছে ভার্সিটি এরিয়া। অ্যান্ড আমার কাজ হচ্ছে বাইরে ঘোরাঘুরি করা। অ্যান্ড আজকে হচ্ছে ওই জায়গায় আমাদের ফেস্তা চলতেছে। ফেস্তা হচ্ছে তোমার হচ্ছে ওই যে এই যে এটা হচ্ছে ভার্সিটির ভিতরে এরিয়া, অ্যান্ড এদিক দিয়ে হচ্ছে পুরাটাই ভার্সিটির মধ্যেই পড়ে। লাইক হচ্ছে এই যে দেখো সামনে। অ্যান্ড আজকে হচ্ছে পুলিশ আর লোকালে হচ্ছে অভিনন্দন জানাইতে আছে হচ্ছে যারা নতুন ভার্সিটি শেষ করে হচ্ছে বাহিরে চলে যাচ্ছে, লাইক হচ্ছে জবের জন্য। অ্যান্ড ওই ব্যাপারটা হচ্ছে এনে চলতেছে এখন রাইট নাও। অ্যান্ড আজকে হচ্ছে আমরা আমাদের রেস্টুরেন্ট ফুললি পিয়ানো হয়ে গেছে, লাইক ফুল মানে হচ্ছে তোমার আর একটু জায়গা নাই যে আরেকজন পার্সোনাল মানুষ আসতে পারবে। সো ফুললি পিয়ানো বলতে হচ্ছে ফুল। অ্যান্ড আমি হচ্ছে এখন বাইরে কাজ করতেছি, বাইরে ঘুরতেছি, এটাই হচ্ছে আমার কাজ। অ্যান্ড এই যে দেখো ইটালির সবচেয়ে সৌন্দর্য হচ্ছে এই বাড়িগুলা, অ্যান্ড অনেক পুরাতন বাড়ি। অ্যান্ড এটা হচ্ছে ক্যাম্পাসের একটা সাইডের এরিয়া, এই যে। অ্যান্ড চলো আমি ওই দিক যাই। আর ব্লগটা কি করতেছি আই ডোন্ট নো, বাট ব্লগের মেন যে টপিক ছিল ওই টপিক আমি চেঞ্জ করে ফেলছি। বাট ওই টপিকে আমি অন্য একদিন সময় নিয়ে ব্লগ করব। বাট আজকে হচ্ছে র ফুটেজে ব্লগ দেখতে থাকো। আর প্যারানাই চিল, সামনে হচ্ছে রেস্টুরেন্ট। অ্যান্ড ফোন কাছের মধ্যে ফোন টিপা নিষেধ, তাও মনে করো যে আমার বন্ধু আছে দেখে আমি ফুললি ইয়াতে আসি।
অ্যান্ড এই আর কি। Ciao Fra. Oh Fra, come stai? Oi, Adesso lavoro qua. visto? Oh, bellissimo adesso. Qua casino, sempre. Sempre di più, peggio. Sì. Ciao ciao. And এই আর কি গাইস, প্যারা নাই চিল বাট ব্লগ করতে হইব। And আমি এখন যাই হচ্ছে আমার কাজে, তাও মনে করছি এনে হচ্ছে 12টার পর ফুল হয়ে যাবো, দেন কাজের প্রেশারও থাকবো প্রচুর ভরপুর। অ্যান্ড চিউ দিয়ে মতো অপো গাইস, মাত্র আমার কাজ শেষ হলো অ্যান্ড আমি যাচ্ছি হচ্ছে বাসা। চাও ফ্রাতেল্লো, কাজ শেষ, সব কিছু পরিষ্কার করতেছে। চাও ফ্রাতেল্লো, চাও সরেল্লা, চাও বস, ci vediamo dopo. সো এই আর কি, এটাই হচ্ছে জীবন। অ্যান্ড এখন বিকাল বাসা হচ্ছে 4টা, দেন বাসায় যাবো। বাসায় যাওয়ার পর আরও অনেকগুলো কাজ আছে। সো আজকের ব্লগটা হচ্ছে নাইট রাত্রে পর্যন্ত। অ্যান্ড এই যে দেখছো এনে খালি, বাট এনে পিয়ানো আছে মানে ফুললি। অ্যান্ড আজকে কাজের চাপ গেছে একদম প্রচুর, অ্যান্ড ভার্সিটিও বন্ধ হয়ে গেছে। অ্যান্ড গাইস, এটাকে বললে হচ্ছে পিয়াচা সিনিয়রা, মানে পিয়াচা সিনিয়রা, আই ডোন্ট নো এটার মিনিংটা কি। অ্যান্ড এই যে দেখো ভার্সিটি ক্লোজ হয়ে গেছে। অ্যান্ড সকাল টাইমে কিন্তু এই জায়গায় অনেক পুলিশ ছিল, অনেক রাশ ছিল, বাট এখন সব কিছু নর্মাল। অ্যান্ড ফিস কেমে আসি, চলো এখন ভিডিওর মেন টপিকে ফিরে আসি বলতে হচ্ছে তোমরা কিভাবে ইটালিতে কাজ খুঁজে পাবা। অ্যান্ড কাজ খুঁজতে হলে তোমাদের ফার্স্টে হচ্ছে একটা সিভি মেক করতে হবে। সিভি বলতে হচ্ছে তোমার, এটার ইটালিয়ান ভাষা বলে হচ্ছে তোমার করিকলাম। অ্যান্ড ওইটারে হচ্ছে তোমার বিভিন্ন রেস্টুরেন্টে এখন দোমান্দা করতে হবে। যেমন আমরা রেস্টুরেন্টে আজকে 2 দিন ধরে পবারে করতেছে 5 জন, মানে 5 জন হচ্ছে ট্রায়াল করতেছে কাজের জন্য। জাস্ট হচ্ছে ওরা সিভি ড্রপ করছে অনেক আগে, বাট এখন হচ্ছে ওরে কল দেওয়া আনায়া দেন হচ্ছে কাজ করাইতেছে। অ্যান্ড ওরা এখন কামিরের কাজ করতেছে। দেন আজকে 2 জন নতুন আসছে, এর আগে 2 জন আসছে, এর আগে 2 জন আসছে। প্রতিদিন 2 জন করে পবারে করতেছে। অ্যান্ড এর আগে যে এই 4 জন পবার করছে, এর মাঝখান থেকে হচ্ছে 3 জন এখন অলরেডি কাজে রেখে দিছে। অ্যান্ড ওদের কাজের কন্ট্রাক্ট করছে হচ্ছে 3 মাসের। দেন ওরা যদি 3 মাস অনেক ভালো করে কাজ করে দেন হচ্ছে ওর কন্ট্রাক্ট করবে 1 বছর, দেন হচ্ছে 2 বছর। অ্যান্ড তোমরা সিভি মেক করার ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, এটা হচ্ছে তোমার ইন ডিটেলস ফুললি একদম স্পষ্টভাবে লেখা। অ্যান্ড সিভি তুমি অনলাইনে যখন ইউটিউবে সার্চ করবা সিভি ব্যাপারে, তখন তুমি দেখতে পারবো অনেক সিভি পেয়ে যাবা। অ্যান্ড এই যে দেখো সামনে হচ্ছে, সকালে আমি বলছিলাম না যে বাংকারের পর হচ্ছে চেয়ার রেস্টুরেন্ট হবে। অ্যান্ড দেখছো ওই সব রেস্টুরেন্টগুলো এখন খুলে ফেলছে। অ্যান্ড এখন হচ্ছে এই যে দেখো সামনে 2 জন বাঙালিও কাজ করতেছে। এখন হচ্ছে চেয়ারের যে ব্যাপারটা, এটা শুরু হয়ে গেছে। অ্যান্ড রাত্র পুরো একদম ফুললি পিয়ানো, মানে ফুল হয়ে যাবে। অ্যান্ড এটাই হচ্ছে বর্তমান কাজের চাহিদা খুবই বেশি। অ্যান্ড দেখো সামনে অনেক ট্যুরিস্ট, ওরা মেবি কোনো স্কুল থেকে হচ্ছে ট্যুরে আসছে। অ্যান্ড অনেক এখন প্রচুর রাশ চলতেছে কাজে। সো গাইস, অ্যান্ড তোমরা বিভিন্ন রেস্টুরেন্টে যেয়ে হচ্ছে দোমান্দা করতে পারো কাজের জন্য, আবিজারে করতে পারো, ওদেরকে জানাইতে পারো যে আমার কাজ প্রয়োজন। দেন হচ্ছে তোমরা এজেন্সির মাধ্যমে কাজ খুঁজতে পারো। ইটালিতে বিভিন্ন এজেন্সি আছে যারা হচ্ছে তোমার কাজ জোগাড় করে দিবেন। অ্যান্ড ওই কাজের উপরে ডিপেন্ড করে তোমার কাছ থেকে কিছু পার্সেন্টেজ ওরা নিবে। অ্যান্ড বিভিন্ন ফাব্রিকা মানে হচ্ছে ফ্যাক্টরি। অ্যান্ড চায়না ইনগ্রোসও আছে, যেটা হচ্ছে তোমার ডকুমেন্ট ছাড়া খুব সহজেই কাজ পাওয়া যায়। অ্যান্ড তোমরা যখন ইটালিতে আসবা, দেন তোমরা কোনো এক বাঙালির কাছ থেকে জানতে পারবা যে ভাই এনে চায়না ইনগ্রোসও কোথায় আছে। অ্যান্ড তোমরা ওই জায়গাগুলোতে যে হচ্ছে দোমান্দা বলতে অ্যাপ্লাই করবা। অ্যান্ড অ্যাপ্লাইয়ের মাধ্যম খুবই সহজ, জাস্ট হতে তোমার সিভিটা অনেক সুন্দরভাবে একটা সিভি মেক করতে হবে। অ্যান্ড এই সিভিটার ইটালিয়ান ভাষাও বলে হচ্ছে তোমার করিকলাম। সকাল টাইমে কিন্তু এখানে প্রচুর বাংকার ছিল, বাট এখন হচ্ছে সব রেস্টুরেন্টের চেয়ারগুলো বাইরে ফালাইতেছে। অ্যান্ড এই তোমরা যদি চাও এই রেস্টুরেন্টের চেয়ারগুলো বাইরের কাজটাও পেতে পারো। অ্যান্ড এটার জন্য প্রতি মান্থলি পাগার করে হচ্ছে 400 ইউরো। অ্যান্ড এটা হচ্ছে 1 ঘন্টার একটা কাজ। অ্যান্ড প্রতিদিন দুপুর টাইমে তুমি আইসা জাস্ট হচ্ছে চেয়ারগুলো বাইরে গুছিয়ে দিয়ে যাও সুন্দরভাবে। অ্যান্ড রাত্রের জন্য আবার আরেকজন নেয়, বাট তুমি যদি দিনে একদম রাতে 2 বেলা করো, তাহলে তুমি মান্থলি 800 ইউরো পেতে পারো। অ্যান্ড ওই যে আফ্রিকানের রিয়ালও করতেছে মাগনা, বাট পড়াইতে চাইতেছে, যেটা আমি যতটুকু বুঝতেছি। অ্যান্ড গাইস দেখো পুরো ট্যুরিস্টে বইরা গেছে। অ্যান্ড যেদিক তাকাবে এদিকে হচ্ছে সব ট্যুরিস্ট অন্য শহর থেকে আসছে,
অথবা অন্য দেশ থেকে আসছে ইউরোপের। অ্যান্ড এখন কাজের চাহিদা খুবই বেশি গাইজ। অনেকে বলে যে ইটালিতে কাজের চাহিদা না, বাট ইটালিতে আমার প্রচুর কাজের চাহিদা হচ্ছে সামারের টাইমে। দেন হচ্ছে সামার শেষ হওয়ার পর যখন হচ্ছে তোমার উইন্টার আসে, তখন হচ্ছে চাহিদাটা খুব বেশি না, একটু কমে যায়। কারণ হচ্ছে উইন্টারে এতটা একটা ট্যুরিস্ট আসে না হচ্ছে ইটালিতে। অ্যান্ড ইটালির সৌন্দর্য ফুটে উঠে হচ্ছে তোমার সামারের টাইমে হচ্ছে তোমার সব টুরিস্ট স্পট একদম উন্মুক্ত থাকে সবার জন্য। অ্যান্ড আমি অলরেডি ট্রাম্পের মাথায় চলে আসছি। অ্যান্ড মেবি জানি না, ট্রাম্প মেবি আর 1 মিনিট পর দেখা যাইতেছে হচ্ছে স্ক্রিনে। অ্যান্ড এটা হচ্ছে ডাপিনো। অ্যান্ড দেখছো ডাপিনো তো আগে কিন্তু যখন শীতকাল ছিল তখন বাইরে চেয়ার ফেলাইতো না, বাট এখন বাইরেও চেয়ার দিয়েছে। অ্যান্ড আমি রাস্তাটা ক্রস করি, বাঙালিরা অলওয়েজ এই করে। অ্যান্ড ট্রাম অলরেডি আয়া পড়তেছে গাইস। অ্যান্ড চলো ট্রামে যাই আগে গাইস। অযথা কত কাব্য লিখি আমি তারে নিয়ে, সে জানে কি খুঁজি তারে, কেন তবে দূরে। And right now guys, আমি ট্রাম থেকে নেমে গেছি। and আমি যাচ্ছি হচ্ছে বাসার দিক। And guys, যে দেখছো অনেক ক্রাউড, প্রচুর ক্রাউড স্টেশনে আজকে। বাট সকালে অনেক ক্লোজ ছিল, কেউ ছিল না, একজন মানুষ ছিল না। অ্যান্ড এখন পুরাই হচ্ছে স্টেশন ভিজি লাগিয়ে গেছে। বাট ক্যামেরাতে এত একটা বোঝা যাবে না, কারণ হচ্ছে অনেক হোয়াইড অ্যাঙ্গেলে দেওয়া আছে ক্যামেরা। বাট সামার টাইমে হচ্ছে তোমার ট্যুরিস্ট আসবে অ্যান্ড তোমার কাজের চাহিদাও বাড়বে। এই জিনিসটা আমি বলতে পারি। এই যে দেখো সামনে হচ্ছে ট্যুরিস্ট, ওরা বৈশা আছে গাইস। এই হচ্ছে তোমার স্টেশনের অবস্থা। অ্যান্ড স্টেশনের যে আমরা যখন রেল ক্রসিং করি হচ্ছে রেল লাইনের উপর দিয়ে, বাট হচ্ছে ইউরোপের রেল লাইনের নিচে দিয়ে হচ্ছে তোমার এরকম গ্রাউন্ড থাকে। অ্যান্ড গ্রাউন্ড দিয়ে হচ্ছে তুমি রেল ক্রসিং করবা। দেন হচ্ছে তোমার 2 নম্বর বিনারির মধ্যে হচ্ছে 2 নম্বর রেল লাইন। তাহলে তুমি এই যে 3 নম্বর রেল লাইনের বলি এটা, দেন উপরে উঠলে তুমি রেল লাইন পেয়ে যাবা। অ্যান্ড সামনেটা হচ্ছে 4 আর 5 নাম্বার এরকম। বাট সব কিছু হচ্ছে অনেক জোসলি। অ্যান্ড ইউরোপিয়ানরা মাথা অনেক কাজে লাগে, এই জিনিসগুলো করে মানুষের সিকিউরিটির জন্য। অ্যান্ড আমাদের দেশে যেটা হচ্ছে একটা স্বপ্ন, সিকিউরিটি পাওয়াটা। অ্যান্ড গাইস, এই হচ্ছে আমার চেহারায় হচ্ছে অনেক ব্রণ উঠে গেছে, কারণ হচ্ছে আমি রাত্রে খুব কম ঘুমাই। অ্যান্ড চিস্তা লাগতেছে অনেক। তোমরা আরেকটা জিনিস জানতে চাও যে ইউরোপের মানুষ কেন এত সাইকেল চালায়? যেমন এইগুলো হচ্ছে সাইকেল। এন্ড সব জায়গায় তোমরা যখন যাবে তখন পাবলিকরা দেখবে সাইকেল চালাইতেছে। এন্ড আমরা যখন বাংলাদেশে রিক্সা বাসা দিয়ে বারোই, রিক্সা ডাক দে মামা আহো নিউ মার্কেট যাই। বাট ইটালিতে এটা নয়, তোমার নিজের গাড়ি থাকতে হইব, নাহলে হচ্ছে তুমি এই মাথাতে আইতে ওই ট্রামের জন্য যাইতে হইব, নাহলে বাসার জন্য যাইতে হইব। নর্মালি তোমার কোনো প্রাইভেট কার নাই, তোমার কোনো ট্যাক্সি আছে, বাট এগুলো অনেক এক্সপেন্সিভ, অনেক খরচ বেশি। বাট সাইকেলে একদম যারা একদম বুড়ো ওরাও হচ্ছে সাইকেল ইউজ করে। আর সামনে হচ্ছে আমার বাসা, খুব ক্লান্ত লাগতেছে, কাজ করে আসছি। অ্যান্ড দেন হচ্ছে বাসায় যাইয়া হচ্ছে ফ্রেশ হয়ে আবার বের হয়ে যাবো এক আন্টির বাসায় মিষ্টি নিয়ে যাইতে হইব। অ্যান্ড তারপর হচ্ছে মিল্ক আনতে হইব, মানে দুধ আনতে হইব। রমজান মাস, সবাই দুধ খাইতে পছন্দ করে। অ্যান্ড বাসায় দই তৈরি করব। অ্যান্ড এই কারণে হচ্ছে আমি যাবো হচ্ছে আজকে মিল্ক আনতে। অ্যান্ড ব্লগটা তোমরা দেখতে থাকো, এনজয় করতে থাকো, অ্যান্ড কমেন্টে জানাও যে ব্লগ কেমন লাগে। অ্যান্ড আমি অলওয়েজ লং টাইম ব্লগ মেক করা ট্রাই করতেছি, বাট আমি পারতেছি না গাইজ। অ্যান্ড গাইজ যাচ্ছে হচ্ছে আমার দুধ আনতে। অ্যান্ড আমি এক হাতে সাইকেল চালাতেছি, বাট হচ্ছে আমার বাম হাতে অনেকগুলো মিষ্টি আছে, প্রায় 10 কেজির উপরে। অ্যান্ড স্কুল ছুটি হয়েছে, যার কারণে হচ্ছে এই জায়গায় গাড়ির পার্কিং এত বেশি। অ্যান্ড আমি পরে কথা কইতেছি, জাস্ট হচ্ছে আমি আমাদের ব্লগটা শেয়ার করার জন্য একটু ক্লিপ নিছি, না হলে আমি হাত ছেড়া কখনো সাইকেল এমনি চালাইতাম না গাইস। অ্যান্ড চলো যাই। অ্যান্ড আমার হাত পুরো কাঁপতাছে। দেখছো স্কুল যখন ছুটি, এই পাশের ওয়েদারটা খুবই জোস, মানে এই পাশের কলোনিগুলো অনেক সুন্দর হয়, কারণ হচ্ছে এই সাইডে সব হচ্ছে বিলাবাড়ি। অ্যান্ড এটা একদম ফুল আবাসিক এলাকা, মানে হচ্ছে আবাসিক এলাকার একদম মাঝখানে।
আর এই এরিয়াতে হচ্ছে বাসা ভাড়াও একটু কম, দেন হচ্ছে তোমার বাড়ির দামও অনেকটা কম। অ্যান্ড কারণ হচ্ছে এই সাইড থেকে হচ্ছে তোমার ট্রাম, দেন হচ্ছে বাস ফেরমাতা, দেন হচ্ছে ট্রেন স্টেশন অনেকটাই দূর। অ্যান্ড এই জায়গায় তোমার থাকতে হলে তোমার পার্সোনাল গাড়ি লাগবে, অ্যান্ড না হয় পার্সোনাল সাইকেল লাগবে। তাছাড়া হচ্ছে তোমার চলাচল ক্ষেত্রে অনেক কষ্ট হয়ে যাবে। যেমন এই যে একটা আফ্রিকান যাইতে আছে হচ্ছে ওর পোলারে লইয়া, অ্যান্ড পার্সোনাল গাড়ি ছাড়া হচ্ছে এরিয়াতে তুমি থাইকা কখনোই মজা পাইবা না। অ্যান্ড ইউরোপের মধ্যে হচ্ছে তোমার পাতেনটা অনেক ইম্পর্টেন্ট, তোমার লাইফে অনেকটা ম্যাটার করে হচ্ছে তোমার পাতেনটা। দেন তোমার যদি গাড়ি থাকে দেন হচ্ছে তোমার স্যালারিও একটু বেশি থাকবে, কারণ হচ্ছে তোমার গাড়ির খরচটা হচ্ছে ওরা দিবে যখন তুমি ফাব্রিকায় কাজ করবা। অ্যান্ড বাম পাশে হচ্ছে বিয়া বেলেন্তা বেলেন্তা ইটালিয়ান ভাষাগুলো অনেক কষ্টকর। অ্যান্ড সামনে হচ্ছে আমাদের সোহানের স্কুল, বাট সোহানের স্কুলে হচ্ছে সোহানের আব্বু অলওয়েজ নিয়ে আসে, ওরা নিয়ে আসে। অ্যান্ড মাঝে মধ্যে যখন আমি ফ্রি থাকি অ্যান্ড আমার যখন হাঁটতে মন চায় তখন আমি নিয়ে আসি, বাট ওই আমার সাথে আসতে অনেক পছন্দ করে, বাট ওর আব্বুর সাথে না। অ্যান্ড সামনে অগর স্কুলও ছুটি দিছে, বাট সোহানে হচ্ছে বিকাল পর্যন্ত স্কুল করে না, কারণ হচ্ছে ও ক্লান্ত হয়ে যায়, দেন ও 12টা বাজে হাফ স্কুল করে বাসায় চলে আসে। অ্যান্ড এই হচ্ছে স্কুলের এরিয়া, যেটা হচ্ছে রোজমেরি। অ্যান্ড জাস্ট হচ্ছে ইটালিয়ান না, সব দেশের বাচ্চারাই। আচ্ছা আমি 2 হাতে সাইকেল চালাই, নাহলে পরে বেজালে পরে গেলাম। এরিয়াতে যারাই থাকে সবারই গাড়ি আছে। অ্যান্ড আমি খুব কাছাকাছি চলে আসছি বিচিনো দি কাজা, মানে বাসার খুব কাছেই। বিচিনো মানে হচ্ছে কাছাকাছি। অ্যান্ড কিছু কিছু ইটালিয়ান তোমরাও শিখো গাইস। আর আমার ভয়েস কোয়ালিটি কেমন আসতেছে আই ডোন্ট নো, বাট আই উইল বি ট্রাই মাই বেস্ট, অলওয়েজ এই কথাটাই বলি। অ্যান্ড এনে ছিড়া পাইছি সাইকেল দিয়ে আসার টাইম। এই হচ্ছে আমার সাইকেল। গাইস ইউরোপের জীবন অলওয়েজ চিল, অলওয়েজ দিবা ফিল তোমরা, বাট যখন রিয়েলিটির লগে মিলাইতে যাইবা তখন বুঝবা যে জীবন কত কষ্টের। বাট আমার জন্য কোনো কষ্ট না, আমি অলওয়েজ চিল আছি। বাট মাঝে মাঝে খারাপ লাগে খুব আম্মুর জন্য, অ্যান্ড আম্মুর অনেক মিস করি গাইস। অ্যান্ড জীবনে আম্মুর যখনই মানে আম্মুর কথাটা আসে তখনই মনে করে জীবন তেজপাতা হয়ে যায়। মানে জীবন জিনিসটা কি, কষ্ট জিনিসটা কি, ওইটা বুঝতে পারবা যখন তুমি তোমার আম্মুরে মিস করবা। আর সফলতার জন্য অল্প বয়সে খুব বেশি ঘুরতে আসি, অ্যান্ড কবে যে আমার এই উড়াউড়িটা বন্ধ হইব আই ডোন্ট নো। বাট গাইজ জলদি করে ব্লগে তোমরা ভিডিওতে লাইক করেন, স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন, অ্যান্ড 10,000 সাবস্ক্রাইবার বানাই দাও। দেন হচ্ছে ভালো ভালো কন্টেন্ট আপলোড করার ট্রাই করবো। অ্যান্ড তোমরা কোন বিষয়ে ব্লগ চাও, কোন বিষয়ে কন্টেন্ট চাও, ওইগুলো কমেন্টে জানাও গাইজ। অ্যান্ড নয়েজ কোয়ালিটি কেমন আসতেছে আই ডোন্ট নো, বাট আমি এখন সাইকেল চালাইতেছি ভরপুর, চিল্লাইয়া রোজা রয়েছি, গলা ভাঙ্গা বলাইতেছি, তাও মনে করো যে শরীর স্থাঙ্ক নাই, কারণ হচ্ছে ব্লগ করতে হইব, এটা হলো মাস্ট বি। এটা হয় সিগনালে এই যে বুড়িরা অনেক খারাপ, অনেক অনেক ত্রপকইও নেই। যাই হোক সিগনালে যাই, অ্যান্ড অলওয়েজ চিল করতে হইব ফিল নিয়ে। অ্যান্ড প্যারা নাই, চিল, লাইফ ইজ নাথিং উইদাউট স্ট্রাগল। জীবনে যদি টাকা না কামাইতে পারো তোমার কেউ দাম দিব না। অ্যান্ড ইনকাম করতে হইব, তুমি অল্প বয়সে করো আর বেশি বয়সে করো। অ্যান্ড বিজনেস করতে হইব, বিজনেসের চাইতে বেশি ইনকাম সোর্স আর অন্য কোনো দিক দিয়া নাই। অ্যান্ড ছোট হোক বড় হোক সব বিজনেসই। অ্যান্ড বিজনেসম্যান হইতে হইব জীবনে ভাই। অ্যান্ড অলরেডি আমি চলে আসছি, বাট বাঙালি তো একটু উল্লাপাল্লা সাইকেল টাইকেল চালাইতে হয়। And ওই কি রাখছেনি আমার জন্য তো। ও ফ্রা come state. And guys raw footage vlog কোনো এডিটিং খুব কম হবে, কারণ এডিটিং করার টাইম নাই গাইস। and এই হচ্ছে সিরিয়াল ধরতে হবে গাইস। and কবে যে এমন একটা বাসা কিনতে পারবো গাইস, বাসাগুলো অনেক জোস, বাট হচ্ছে ভিডিওতে তোমরা দেখতে পারো না। অ্যান্ড আমি আজকে খুব ঘন কথা কইতাছি, অ্যান্ড আমার আজকে রোজা ধরছি, ব্যাপারটা হলো যেটা, বাট এর তোমরা ইগনোর করো গাইস, এই জিনিসটা তোমরা ইগনোর করো। আর এই যে দেখো পার্কে বাঙালি শুয়া জীবনের গণিত মিলাইতেছে যে জীবনে ঘটতেছে এটা কি। অ্যান্ড এনে হচ্ছে পোল্যান্ডের বাসা এই জায়গায়, পোল্যান্ড আছে দেশে, তানভীর দেশে চলে আসছে। অ্যান্ড আমিও খুব সুন দেশে যাইবো।
দেশে যাব। অ্যান্ড কথাবার্তা চেঞ্জ করার ব্যাপারটা হচ্ছে গাইজ, এটা হচ্ছে যার যার পার্সোনালিটি। অ্যান্ড আমি সবার সাথে ফ্রিডমলি ফ্রেন্ডলি কথা বলতে চাই। আমি আপনি নেন দেন ওই জিনিসটা আমার কাছে খুবই কম। অ্যান্ড আমি কেমন যে একটা পোলা এটা কেউ জানে না, আমার আম্মুও জানে না যে আমি কেমন। আমার মুড যখন চেঞ্জ হয় আমি তখন ওই মুডের উপরে ডিপেন্ড করি। লাইক আচ্ছা ওই যাক জলদি যাক হয়। এখানে হচ্ছে টিস্যু আছে, দেন হচ্ছে তুমি চাইলে টিস্যু পেপার ইউজ করতে পারো। অ্যান্ড এই জায়গায় তুমি হচ্ছে হাত ক্লিনও করতে পারো। দেন হচ্ছে এনে হচ্ছে মেশিনে তোমার মিল্ক আসবো। অ্যান্ড আমি বাসা থেকে হচ্ছে 2টা বোতল নিয়ে আসছি। অ্যান্ড এনেও বোতল পাওয়া যায়, বাট এনে হচ্ছে একটা বোতল 20 সেন্ট। 20 সেন্ট মানে হচ্ছে 20 টাকা গাইস, বুঝতে হইব। অ্যান্ড এনে হচ্ছে আমি 2 লিটার, এগুলো কি 1.5 লিটার না 2 লিটার যা আল্লাহ জানে। আচ্ছা যাই হোক, এনে রাখলাম। দেন হচ্ছে টাকারে করতে হবে কয়েন। এনে কয়েন হচ্ছে নেয় তোমার 1 পয়সা 2 পয়সা, আই ডোন্ট নো কয় পয়সা নেয়। বাট এই যে দেখো খামার থেকে হচ্ছে অরিজিনালি গাভীর দুধ আসে এই জায়গায়। অ্যান্ড এনে হচ্ছে একটা ড্রামে রাইখা দেয় এইগুলো সব। অ্যান্ড আসপেত্তা অলরেডি এন থেকে বোতল কিনতে আসি। অ্যান্ড টাকা পাকারে করা শেষ। অ্যান্ড আমি 6E দিতেছি। ও 6B দিই। ও 7, এটা হইতাছে কি 7D। ও আগে পুইরা আছে গাইস, এটা নাই ছিল। বাট হচ্ছে এনে তোমার টাকা রিচার্জ করতে এনে এই হচ্ছে সলদি মলের তা মানে পয়সা। অ্যান্ড এটার পারফেক্ট জায়গায় আনি গাইস। এনে স্টার্ট দেই। অ্যান্ড এনে মিল্ক পড়া শুরু হয়ে গেছে গাইস। অ্যান্ড আমার 20 সেন্ট মাঙ্কা ছিল। এনে হচ্ছে কয় লিটার পড়তেছে ওইটা তোমার জানাই দেয়, ইনফরমেশন করে দেয় গাইস। বাট বাট পেইন লাগতেছে অনেক। ও আমার একটা পুরানো পিয়ানো শেষ, মানে পুরানো শেষ, ফুল শেষ। অ্যান্ড এনে আরেকটা পড়তেছে। অ্যান্ড পিছে এক বাঙালি ফ্যামিলি এক হারাই আছে মিল্ক নেওয়ার জন্য। অ্যান্ড উপরে দিয়ে হেলিকপ্টার যাইতেছে। এটাই জীবন, এটাই লাইফ, এটাই ইউরোপ। কতবার কমু আই ডোন্ট নো, বাট ব্লগ করতে হবে গাইজ। জীবনে প্রচুর ইনকাম করতে হবে। ব্লগের ইনকাম এখনো পেডে আহে নাই। বাট এত কষ্ট করে ব্লগ করি, এডিট করি, না ঘুমায় রাত্রে, তাও মনে করো যে শেষ হয় না। আল্লাহ জানে এবার মনে হয় পিয়ানো হয়ে যাবো ফুললি, তাও কম। ও আমার সবগুলা নেওয়া শেষ। এন্ড এখন হচ্ছে ব্যাগে পুরাইতে হবে। ব্যাগে পুরানোর পালা গাইস, পুরা বাংলাদেশ। ও কাটতা পড়ে না কেন? আঙ্কেল আসুক, আইসা নিয়ে যাক। বাঙালির সামনে কথা কইতে ভালো লাগে না। এন্ড যাওয়া যাক বাসায়, যাই ইফতার করতে হইব। এখন যাচ্ছে হচ্ছে গাইস বাসার দিক। এন্ড টেসলা এই দেশে আছে না, তোমার ট্যাক্সিতে চলে গাইস। এন্ড কবে যে পাতেন্তাটা নিমু, পাতেন্তায় আমার জীবন তেজপাতা করে দিতেছে। আমি পাতেন্তার স্বপ্নে আমি ঘুমাইতে পারি না। এন্ড স্পোর্টস কার, এটা নাম কি যে আই ডোন্ট নো, বাট অনেক ছোটখাটোর মধ্যে। এই যে সামনে হচ্ছে আলি, এটা হচ্ছে আলি সুপার মার্কেট। অ্যান্ড ইউরোপের মধ্যে হচ্ছে আলি, আলদি এগুলো একটু ফেমাস। দেন ডেসপার। অ্যান্ড এক হাতে সাইকেল চালানো খুব এটা একটা রিক্সি। অ্যান্ড পুলিশ যখন দেখবো দেন আমার সিগন্যালটা থামাইবো, থামাই করবো থাপড়টা দিয়ে সাইকেলটা নিব। দেন হচ্ছে আমার উপরে মুলতা করবো, মানে জরিমানা করবো আমার ডকুমেন্টের উপরে গাইস। অ্যান্ড এই দেশের নিয়ম কানুন খুবই কড়া। আর গাইস দেখছো, গাইস বলতে বলতে আমার জীবনের এন্ডিং হয়ে যাইতেছে গা। আমারও লয়ে যা। হ্যাঁ, এই পাশে আমিও যাবো। অ্যান্ড ব্লগ গুলো তোমাদের কাছে কেমন লাগে গাইস কমেন্টে জানায়ও। অনেক কষ্ট করে ব্লগ মেক করি, ব্লগ ভালো খারাপ হোক ওই জিনিসটা তোমরা কমেন্টে জানাই দিও। অ্যান্ড বাতাসের নয়েজ অনেক বেশি,
কারণ হচ্ছে ভরপুর বাতাস চলতেছে। এন্ড এই পার্কটা হচ্ছে এখন ফুল গাছ দিয়ে একদম বইরা গেছে। এন্ড পিয়ানো মানে হচ্ছে ভরে যাওয়া, অথবা পিয়ানো মানে হচ্ছে ফুল, পিয়ানো মানে হচ্ছে একদম কি বলে বাংলায় যেটা হচ্ছে লাইক আমি বুঝাইতে পারি না গাইজ, আমি কথাবার্তা একটু আমার ক্ষেত টাইপের এটা। আমি আমার আম্মুও বলে যে তুই ক্ষেত পেলে, অ্যান্ড আমার বন্ধুরাও বলে, বাট কিছু করার নাই, ব্লগ করতে হইব অলওয়েজ। অ্যান্ড আজকের ব্লগটা মেবি 30 মিনিট ক্রস হয়ে যাইব গা, বাট এডিটের টাইমে আমি অনেক ক্লিপ ডিলিট করে দেই, যে জিনিসটা হচ্ছে আমার কাছে ভালো লাগে না, দেন আমি ওই জিনিসগুলো ডিলিট করে দেই। তারপরও ট্রাই করি যে র ফুটেজে ব্লগ দেওয়ার জন্য। অ্যান্ড আমি খুব সুন মোটো ব্লগে শিফট হবো গাইজ, সাইকেল নিয়ে ব্লগ করবো, অ্যান্ড একটা ইলেকট্রিক সাইকেল কিনবো খুব সুন। অ্যান্ড টাকা মিলাইতে পারে না, টাকা যাই কই, এত টাকা খরচ করি কেন? টাকা খুব সেভিংস করতে হইব জীবনে, টাকা সেভিংস না করলে অনেক পস্তাইতে হইব আমার আব্বুর মতো। অ্যান্ড সামনে হচ্ছে আমাদের মসজিদ মাস্কিও, অ্যান্ড দিস প্লেস ইজ আর্টশিয়াল, অ্যান্ড সামনে আলী আঙ্কেল আছে। আসসালামু আলাইকুম। অ্যান্ড এটা হচ্ছে আমাদের মসজিদ, 2 লক্ষ ইউরো দিয়ে এই মসজিদের বিল্ডিংটা কিনছে গাইজ, বুঝো যেটা বাংলা টাকায় 3.5 কোটি টাকা, অ্যান্ড পুরোটা বাঙালিরা দিছে, অ্যান্ড আমাদের এলাকাবাসী দিছে। অ্যান্ড ইটালি পাদোবা আর্চেল্লা মানে হচ্ছে দেবিদ্বার, এনে হচ্ছে আমাদের এলাকার সবাই থাকে, লাইক হচ্ছে বাপদাদার জমিদার এর কেডা এক ধরনের। যাই হোক অলি, তুই কিছু মনে করিস না, তুই আমগো এলাকারই। আমার বন্ধু অলি হচ্ছে অনেক পচায় আমারে দেবিদ্বার কয়া, এন্ড ফয়সাল নির্বাণ ওরাও। এন্ড প্যারা নাই, চিল ভাই, পচানো খাইতে হইব, পচাইতে হইব, এটাই জীবন, এন্ড এটাই চিল লাইফ। এন্ড লাইফ ইজ নাথিং উইথ স্ট্রাগল। জীবনে তুমি ক্ষুধা পেটে থাকো তাও স্বপ্ন দেখা বন্ধ করো না গাইস, জীবনে অনেক বড় বড় স্বপ্ন দেখতে হইব, এন্ড ওই স্বপ্নগুলোর পিছনে ছুটতে হবে, অ্যান্ড স্বপ্নগুলো অলওয়েজ বাস্তবায়ন করতে হবে গাইস। আর ওয়েদারের কথা যদি বলি, অনেকবারই তোমাদেরকে ওয়েদারের কথা বলতেছে, বাট ওয়েদার অনেক জোস, বাট তোমার ফেসের জন্য অনেক ডিফিকাল্ট একটা বিষয় এই ওয়েদারটা। দেন তোমার ফেস ছুইলা যাবো, ফসকা উঠবে ফেসে, এইগুলো কেন হয় এটা আমি জানি না, বাট তোমার ধুলাবালি কিছু নাই, তাও কোনো যে তোমার ফেস, আমার অলওয়েজ আমার ঠোঁট ফাইটা যায়। আমি রাত্রে সময়, সকাল বিকাল সন্ধ্যা 3 বেলায় হচ্ছে ভ্যাসলিন মাখতে থাকি মুখে ঠোঁটে, তাও মনে করো যে এইগুলো শুকান বন্ধ হয় না। অ্যান্ড অলমোস্ট আমি বাসায় চলে আসছি, অ্যান্ড সামনের বিল্ডিং এ হচ্ছে আমাদের বাসা। অ্যান্ড এই বাড়িটা আমার কাছে খুব জোস লাগে, কারণ হচ্ছে বাড়িটা অনেক বড়, রিল্যাক্সে থাকা যায়, অ্যান্ড বাড়ির দামও প্রচুর হইব, যত বড় বাড়ি তত দাম বেশি স্কোয়ার ফিট হিসাবে এনে ইয়া হয়। বাট আমার জীবনে শখ ছিল একটা পাতানটা নেওয়া, বাট কবে নিতে পারবো আই ডোন্ট নো। বাট এনে যারা ইটালিয়ান, ওরা নিজেরাই পাতানটা নিতে পারে না গাইস, অনেক ভালো গাড়ি চালায় তাও পাতানটা পারে না। তুমি গাড়ি যেমন চালাও, তোমার রুলস মেনটেন করতে হইব, ওদের মেন থিওরিটাই হচ্ছে এরকম। সাইকেল এনে পইরা আছে, হয় আমার সব সময় বলে যে চাচ্ছ আমার একটু বেরো, আমি সাইকেল চালাইতে চাই, বাট আমি টাইমই পাই না গাইস, আমি অনেকই বিজি। বাট তোমাদের জন্য অলওয়েজ ব্লগ করি, তোমরা কেন ব্লগে লাইক করো না, কমেন্ট করো না, ব্লগ শেয়ার করো না গাইস। এন্ড 10,000 সাবস্ক্রাইবার বানাই দাও, আর অল্প করে সাবস্ক্রাইবার বাকি, এখনো যারা সাবস্ক্রাইব করো না জলদি করে সাবস্ক্রাইব করো, এন্ড ব্লগটা লাগাই নেই। ও ইয়েস, এন্ড ব্লগ এটারই বলে, এন্ড ওই যে বলে না যে গাইস নুলস্তা বের হইছে, নুলস্তা অমুক তুমুক, ওইগুলো ব্লগ না, বুঝছো গাইস, ওইগুলো হচ্ছে বাটপারি। বাট আমি যেটা করি এটা হচ্ছে রিয়েলিটি ব্লগ, দিস ইজ লাইফ। এন্ড আজকে আমি কি ফুল ফোর্থে পুরা এনার্জির সাথে আজকে কথা বলতে আসি, বাট আজকে আমি তো রোজা আছি গাইস। এন্ড চলো বাসায় যাওয়া যাক, ও পুরা ক্লান্ত হয়ে গেছি। এন্ড আমার আম্মু অনেক মিস করি তোমারে, খালি কাপড়টি ধোয়ার মতন একটা মানুষ নাই। এন্ড খুব সুন আম্মুর সাথেও ইউরোপে দেখা হবে, প্যারা নাই, চিল। ও ও এন্ড চলো যাই, বাসায় যাই গাইস। রাইট নাও গাইস, এখন সন্ধ্যা বাজে আছে 7টায়, আমি বাসায় ইফতার করছি, দেন একটু রেস্ট করছি, দেন এখন ঘুরতে বের হইছি। এন্ড আজকের ব্লগটা ফুললি
করতে পারতেছি না, কারণ হচ্ছে আমার ফোনে টুরেস্ট শেষ হয়ে গেছে গাইজ। আর ভিডিওর ক্লিপ নেওয়ার মতন ওরকম জায়গা নেই, দেন অনেকগুলো ভিডিও ডিলিট করে দেন, আবার ভিডিওর শ্যুট এন্ডিংয়ের জন্য নিতেছি। অ্যান্ড সামনে হচ্ছে রিফাদের কাছে যাচ্ছি, অ্যান্ড বাদন অলি ওরা সবাই আছে, অ্যান্ড ওয়েদারটা অনেক জোস। আর থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাও, অ্যান্ড স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হিট দ্য লাইক বাটন। লাভ ইউ অলসো গাইজ, অ্যান্ড টেক কেয়ার, আল্লাহ হাফেজ।